জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে। তাই চাঁদপুর ভোলা সহ পদ্মা মেঘনা নদীতে নতুন উদ্যমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এরই মধ্যে অলস পড়ে থাকা নৌকা ও জাল মেরামত সম্পূর্ণ করেছেন তারা। জেলে পল্লীতে ফিরছে প্রাণের চাঞ্চল্য। বিস্তারিত প্রতিনিধি মাসুদ ব্যাপারী ও মোহাম্মদ রিপনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে লক্ষাধিক জেলেরা এখন মাছ ধরায় প্রস্তুত। এরই মধ্যে অলস পড়ে থাকা নৌকা ও জাল মেরামত সম্পন্ন করেছেন তারা। 2 মাস অভিযান দেওয়ার পর আমরা এখন খুব ব্যস্ততা আছি, জাল টালের কাজ করতেছি, নৌকা মেরামত শেষ আমাদের। এখন আমরা নদীতে নামবো। যদি নদীতে নামে আমরা মাছ পাই তাহলে আমাদের কপালে সুখ জুটবে, আর যদি না পাই তাহলে আমাদের দুঃখের আর শেষ নেই। হেরা যে আমগো 30 কেজি চাল দিত, 30 কেজি চাল আমগো ফ্যামিলিতে হয় না। আমরা মানুষ হলাম 12-13 জন। এই চাউলের সাথে যদি কিছু টাকাও দিত, সাহায্য সহযোগিতা সরকার করতো, তো আমাকে লেগে ভালো হইতো। আমাদের তো নৌকা টলার মধ্যে আছে, সব ঠিক করতেছি, জাল মূল সব ভরতেছি। 1 তারিখে নামবো। যদি নামি আল্লাহ যদি অভিযানে মাছ দেয়, অভিযানের পরে যদি মাছ দেয়, তাহলে আমরা যে ঋণ গ্রস্ত সেটা শোধ করতে পারবো। আমরা প্রায় 2 লক্ষ টাকা মতন বৈশা খাইছি। মার্চ ও এপ্রিল মাসে ইলিশের পোনা জাটকা সংরক্ষণের লক্ষ্যে সরকার মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি চলাকালে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে 40 কেজি করে চাল দিয়েছে। তবে অনেক জেলে এই সহায়তাকে অপ্রতুল বলে উল্লেখ করেছেন এবং আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। আমরা 2 মাস অভিযান দিছে সরকার, আমরা পালন করছি করি। এখন নৌকার সাবার ঠিক করতে আছি করি। এখন আমরা নদীতে যাবো, কামে রুজি করিয়া মানুষের দেনা ফানা শোধ করুম, এই চিন্তা আমাদের। 2 মাস অভিযান দিছে, আমরা কোনো চাল টাল পাই না। আমরা মেইন যাইলা আমরা জেলের মানুষ, আমরা এই ছাড়া কোনো কাজ আমরা জানিও না, পারিও না। ইনশাআল্লাহ কালকে থেকে অভিযান শেষ। আল্লাহ নামলে জাল ফলবার নামামু, মাছটা ধরুম, মাছের দানা দুনা দিমু, সমিতি মুতি চালামু। আল্লাহ যদি চান্দা করে গাঙ্গর দেয় তা আমরা 2-4 টাকা কামাই করিয়া সমিতি মুতি চালামু, দানা দুনো দিম। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নজরদারিতে অভিযান সফল হয়েছে বলে দাবি মৎস্য বিভাগের। কর্মকর্তাদের আশা মাছের উৎপাদন আগের চেয়ে বেশি হবে। চাঁদপুরে মেঘনা অঞ্চলে অভয়াশ্রমের যে অভিযান হয়েছে 70 কিলোমিটার ব্যাপী, সেখানে আমরা অত্যন্ত ভালোভাবে শেষ করছি। কারণ এবারে জেলেরা সেভাবে নামার সাহস পায়নি, কারণ আমাদের স্পিড বোটের সংখ্যা বেশি ছিল। আর আমাদের এবারে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানাও খুব একটা বেশি না, তারপরেও আমাদের প্রায় 120টা মামলা হয়েছে এবং 3,19,000 টাকা জরিমানা হয়েছে এবং 5 জন জেলেকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জেল দিয়েছি। আর জালের মধ্যে উল্লেখযোগ্য জাল হলো কারেন্ট জাল, প্রায় 10 লক্ষ মিটার কারেন্ট জাল, বেয়ন্দি জাল প্রায় 13টি এবং অন্যান্য ক্ষতিকর জাল প্রায় 195টি আমরা ধরে ধ্বংস করেছি। আর এবারের অভিযানটা সার্বিকভাবেই আমরা ভালোভাবে শেষ করতে পারছি। এই বছর কিন্তু আমাদের সাধারণ জেলেরা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে এবং অবৈধ কোনো জাল আমরা পড়ার সুযোগ দিই না। বিশেষ করে এই যে চরগড়া জাল, খুঁটি জাল বা পাই জাল বা বেহন্দি জাল, যেটা দিয়ে জাটকা বেশি আহরণ করে, এবং কম্বিং অপারেশন আমরা অধিকাংশ জালে কিন্তু তুলে ফেলেছি। তো আমি আশা করছি এবছর আমরা যে পরিমাণে জাটকা দেখেছি এবং যে পরিমাণে জাটকা উঠেছে এবং ফাইনালি এই জাটকাটা সাগরে চলে গিয়েছে, তো তাতে করে আজ মধ্যরাতের পরের থেকে জেলেরা যখন নদীতে নামবে তারা অবশ্যই ইলিশ মাছ পাবে এবং এই জাটকা সমুদ্রে ফিরে যাওয়ার পর আমাদের যে ইলিশের স্টক এবছর এই স্টক বৃদ্ধি পাবে এবং আমাদের ভোলা জেলার যে 1,85,000 মেট্রিক টন এবছরের যে ইলিশ মাছের যে টার্গেট আহরণের, সেই টার্গেটের সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব। নিষেধাজ্ঞার 2 মাস সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের কর্মকর্তারা ব্যাপক তৎপরতা চালিয়েছেন। এখন টানা এই 2 মাসের বেকারত্বের কষ্ট কাটিয়ে আবারও পরিবারের মুখে হাসি ফোটাতে চান জেলেরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।